আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি শুনছেন কেটিসি বিন্দাস টিভি হইতে। আজ ঢুকছে পিএম কিষানের 2000 টাকা। কিষানদের এগিয়ে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21,500 কোটি টাকা ট্রান্সফার করলেন কিষানদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 করে। এর মধ্যে কোটি কোটি কিষান পাবেন 2000 টাকা করে। 19 কিষান কিস্তি চলছে এবার। পিএম কিষানের টাকা পাওয়া প্রতি কিষানকে দেওয়া হবে 2000 টাকা করে। আজ এ টাকা কিষানের নিজের অ্যাকাউন্টে ঢুকবে। মোট 21,500 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। অসম রাজ্যের বরাক উপত্যকা জুড়ে প্রায় এক না একদিন সড়ক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এর মধ্যে জাতীয় সড়ক সহ মহাসড়কে এ দুর্ঘটনা প্রচুর পরিমাণে শোনা যাচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রায় বরাক উপত্যকায় নিত্যদিনই ঘটে চলছে। এর মধ্যে এ ধরনের সড়ক দুর্ঘটনায় রবিবারে উদারমন্দে মহাসড়কে প্রাণ গেল এক তরতাজা যুবকের। বিবরণে জানা যায় রবিবার রাত প্রায় 7টা নাগাদে এ ঘটনাটি ঘটেছে। উদারবন্দের গুসাইপুর তৃতীয় খণ্ডের 4.5 মাইল এলাকার মহাসড়কের উপর ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে। এই যুবক রংপুর এলাকার বাসিন্দা মদন মোহন সিংয়ের ছেলে উজ্জ্বল সিং। জানা যায় উদারবন্দে থেকে শিলচর যাওয়ার পথে বন্ধ থাকা একটি ডিপারে ধাক্কা মারে এবং গুরুতর জখম হয়ে পড়ে এই উজ্জ্বল সিং। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে জনভিড় হয়ে পড়ে এবং উদারবন পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ বাহিনী স্থানীয় জনগণের সাহায্য পুলিশের গাড়িতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এই যুবক উজ্জ্বল সিংকে পাঠানো হয়। গুরুতর জখম হওয়া উজ্জ্বল সিংকে যখন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তখন চিকিৎসক মৃত বলে ঘোষণা জানান। রবিবার প্রায় রাত 7টা নাগাদে উদারবন্দের মহাসড়কে এ ঘটনাটি সংঘটিত হয়। সঙ্গে আর একটিও এরকম সড়ক দুর্ঘটনা ঘটে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের উপর এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে। অর্ধেক রাস্তা জুড়ে বন্ধ থাকা একটি লরির পিছনে স্কুটি এর ধাক্কায় আহত হলেন দুজন। শিলচর বাগাবাজার জিপি কার্যালয়ের সামনে রবিবার রাত্রে এ ঘটনাটি সংঘটিত হয়। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে এ ঘটনাটি সংঘটিত হয়। এই সড়কের উপর বন্ধ থাকা একটি লরির পিছনে জোরদারভাবে স্কুটি একটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এবং সেই ধাক্কাতে গুরুতর জখম হয়ে পড়ে এই যুবক এবং সঙ্গে থাকা আরো একজন। বিবরণে জানা যায় লরিটি অর্ধেক রাস্তা জুড়ে দাঁড়ানো ছিল এবং কোনো পার্কিং লাইট জ্বালানো ছিল না। অবৈধভাবে সড়ক জুড়ে দাঁড়ানো এই লরিটির পিছনে স্কুটি এর গতি বেশি থাকার কারণে স্কুটি এর গতি নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরির পিছনে গিয়ে জোরদারভাবে ধাক্কা চালায় এবং দাঁড়ানো লরিটির কোনো পার্কিং লাইটও ছিল না। তাই বলে স্থানীয় জনগণ জানান লরিটি অর্ধেক রাস্তা জুড়ে দাঁড়ানো ছিল এবং স্কুটি এর গতিবেগ বেশি ছিল। লাইট না জ্বালানোর কারণে সেই লরিটির পিছনে স্কুটি তার নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে জোরদারভাবে ধাক্কা চালায় এবং গুরুতর জখম হয়ে পড়েন দুজন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুটি গাড়িকে প্রশাসনের আয়তায় নিয়ে যান এবং জখম হওয়া দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত দুজনের কোনো ঠিকানাও পাওয়া যায়নি এখনো পর্যন্ত। সেখানে থাকা স্থানীয় জনগণ লরির অর্ধেক রাস্তা জুড়ে দাঁড়ানো নিয়ে বিক্ষুব্ধ হয়েছেন। এ মামলায় পুলিশ ও প্রশাসন ঘটনার তদন্ত করছেন। ফলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ও ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।